ও গাইস, আজকে আপনাদের সামনে যে গাছটি রয়েছে এই গাছটি একটি ভয়ঙ্কর গাছ। কেননা দেখতেই পাচ্ছেন কিভাবে এই গাছে অসংখ্য কাঁটা এই রকমের ঝুলছে। আসলে এই গাছটির নাম হচ্ছে শিমুল গাছ। মানে আপনারা দেখেন না, শিমুল ফুল, মানে শিমুল, যে শিমুল তুলা সেইটাই নিচেই পড়ে আছে। দেখতে পাচ্ছেন এই রকমের শিমুল তুলা পড়ে আছে অসংখ্য। তো এইটা হচ্ছে তাই শিমুল গাছ। তো এই শিমুল গাছে তুলা হয়। আর আপনারা যেহেতু সবাই প্রায় জানেন যে এই শিমুল গাছে কেমন করে তুলা হয়, আজকে এই গাছ সম্পর্কে আপনাদের কিছু মজার জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই গাছে আপনি ভালো করে দেখুন কি রকমের কাঁটা, অনেক ভয়ঙ্কর এই কাঁটা দেখতে পাচ্ছেন ভাই। আরেকটা জিনিস, যদি কেউ রাত্রবেলা এই রকমের এই গাছটা, আপনি যদি এইটাকে এই রকমের আস্তে ধরেন, যেমন ও ভাই আমার একটু কাটা ঢুকে যেত, দেখতে পাচ্ছেন। আস্তে ধরলে কিছু হবে না, কিন্তু আপনি যদি এইটাকে জোরে ধরেন তাহলেই আপনার হাতে কাটা ঢুকে যাবে। এবং আমরা অনেকে আছে না, যেমন গাছের সাথে টাক খাই হাঁটতে হাঁটতে, এইরকমের যদি আপনি এইটার সাথে টাক খান, নির্ঘাত আপনার মাথায়, আপনার হাতে এই কাঁটাগুলো ঢুকে যাবে। এইটা কতটা ভয়ঙ্কর সেইটা দেখানোর জন্য আমি একটা বেলুন নিয়েছি। এইটা আমি এখন এই গাছে মারবো এবং আপনারা দেখতে পারবেন যে এই গাছটা কতটা ভয়ঙ্কর। তো চলুন দেখা যাক। ও ভাই, দেখতে পাচ্ছেন একটা শুধু বেলুন মেরেছি, তাইতেই এটা কি জোরে ফেটে গিয়েছে। গাইস, এটা প্রচণ্ড ভয়ঙ্কর। আপনারাও কি এই রকমের গাছ দেখেছেন? আপনাদের বাড়ির আশেপাশে গাছ এই রকমের রয়েছে, কিন্তু আপনারা জানেন না। আপনারা নিশ্চয়ই বলেন এটা ভয়ঙ্কর গাছ। হ্যাঁ, এটা একদম ভয়ঙ্কর। কেননা আপনি যদি দেখেন এইগুলোর, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর, আমরা যদি ঢুকে যাই তারপরে এতে কিন্তু অনেক ব্যথা। মানে এই গাছগুলো অনেকটাই ভয়ঙ্কর। আর প্লিজ এই গাছ থেকে সাবধানে থাকবেন। আপনারা একটু ভালো করে কাঠগুলো দেখে নেন। ভাই, আমি আমি যে এইখানে দাঁড়িয়ে আছি, আমি কল্পনা করছি যদি আমাকে কেউ এই গাছের সাথে, যদি আপনাকে কেউ গাছের সাথে জোরে বেঁধে রাখে টাইট করে, আর এই কাঁটা যদি আপনার হাতে পুরো একদম ঢুকে যায়, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মনে হয় কি, আগের যুগে যখন মানুষদের, মানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, তখন এই গাছের সাথে বেঁধে তাদেরকে মানে মারা হতো। আর অনেক মানুষ আছে যাদের সাথে যদি মারামারি হয়, আর যদি পাশে যদি এই রকমের একটা গাছ থাকে, তাহলে পুরো ভাই রক্ত হয়ে যাবে, একদম ভয়ঙ্কর। আর এই কাছে তুলাও রয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে তুলা এখানে পড়েছে, এবং এগুলো হচ্ছে শিমুল তুলা। এটা অনেকটাই নরম এবং ভালো একটা তুলা। আর আপনারা নিশ্চয়ই শিমুল তুলা সম্পর্কে জানেন, কিন্তু শিমুল তুলা কোন গাছে হয় সেইটা আপনারা জানেন না। দেখুন, এইটা হচ্ছে শিমুল তুলা। এটা অনেকটাই নরম ভাই, সত্যি নরম। আর যদি আপনার হাতে লেগে যায়, তাহলে আপনার হাত থেকে এটা বের করা খুবই কঠিন ভাই। আমার হাতে একটু আগে লেগে গিয়েছিল, এবং আপনি যদি দেখেন নিচ দিয়ে কিন্তু কাটা নেই, আস্তে আস্তে উপরের দিকে দেখুন কিভাবে কাটা আসছে। ভাই, এইটা সত্যি বলতে প্রচণ্ড ভয়ঙ্কর, প্রচণ্ড। তো আপনাদের আমি একটা জিনিস দেখাই, যদি আমি একটা লেবু নিয়েছি। এখন এই লেবুটাকে আমি এই কাঁটার মধ্যে ঢুকাবো, আর আপনারা দেখুন কতটা ভয়ঙ্কর। ভাই 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 ভাই, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে দেখুন। ভাই কত পরিমাণে, দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়েছি। ও, এইখানে পুরো লেগে গিয়েছে ভাই। এটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা গাছ, লেবুটাও এখন পাচ্ছি না। আসলে এই গাছটি হচ্ছে শিমুল গাছ, এবং এই গাছে তুলা হয়, ফুল হয়। আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের, ফুল লাল রঙের ফুল। এবং এটা, এই গাছটা দেখতে সুন্দর। এবং যদি কাছে গিয়ে আমি দেখুন, আমি যদি এই গাছটাকে জোরে ধরি, ভাই 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 ভাই, এই এই দেখুন, আর একটু যদি আমি এটা জোরে প্রেশার দেই, তাহলে কিন্তু আমার হাতে এটা ঢুকে যাবে। এটা পুরো একটা ভয়ঙ্কর গাছ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এবং আপনারা যদি এই গাছ সম্পর্কে আগে থেকে জানেন, তাহলে কমেন্টে বলুন হ্যাঁ আমি জানি। আর যদি এই গাছ সম্পর্কে আপনি না জেনে থাকেন, এই প্রথম দেখেছেন, তাহলে বলুন না আমি দেখিনি। আর যদি
এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে পরবর্তী ভিডিওতে, এইবার ভিডিওতে আমি বেলুন ফাটিয়েছি, পরবর্তী ভিডিওতে আমি একটা পানি ভর্তি বেলুন ফাটাবো আর পুরো গাছে এইখানে পানি হয়ে যাবে। তো দেখুন গাছটা কতটা ভয়ঙ্কর ভাই, আমি তো দেখে পুরো ভয় পেয়ে গিয়েছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।